হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপ্তার্সিস। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি। তো আজকে যাবো একটু পুজো দিতে, যাচ্ছি দক্ষিণেশ্বর কালীবাড়ি। তো ওখানে গিয়ে কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আই হোপ আজকে ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। আর আমি তো দেখছো রেডি হয়ে গেছি, উপাস থেকে দীপও আসছে। তো চলো একেবারে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি, চলো। কাছে এসে আদো হেসে বলে যে চলো যাই সব পেয়েছি দেশে, ছুঁয়ে যায় ভালোবেসে সে তুমি। ঘুম ঘুমে চোখে স্বপ্নকে আঁকে তুমি। সো গাইজ, আমরা বাইক রেখে এখন যাচ্ছি বাস ধরতে। আর এটা দেখো, প্ল্যাটফর্মের উপর পেরিয়ে ওপারে যেতে হবে আমাদেরকে বাস ধরতে। আর এই যে হচ্ছে তো চলো, পেছন দিকে দেখো কতটা সিঁড়ি পেরিয়ে এসেছি। আর সামনে দিকে এই যে আমাদের এই বাগনানে, এটা নতুন হয়েছে এই প্ল্যাটফর্মটা। এটা দেখতে খুবই সুন্দর, অনেকটা প্লেস নিয়ে বানানো হয়েছে। তো চলো গিয়ে বাসটা ধরি, গিয়ে একেবারে দক্ষিণেশ্বরে নেমে তোমাদের সাথে কথা বলছি। অনেক হাঁপিয়ে গেছি, আর অনেকটা লেটও হয়ে গেছে আজকে বেরোতে, শুধুমাত্র এই যে এই মানুষটার জন্য। পড়ে পড়ে ঘুমাচ্ছিল, আমি অনেকবার ধরে ফোন করে ডাকার পরে তবে উনি উঠে এসেছে। তো চলো দক্ষিণেশ্বরে গিয়ে একেবারে তোমার সাথে কথা বলছি। তো তোমরা কি ভাবছো? আমি তো বললাম দক্ষিণেশ্বর গিয়ে তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করবো, কিন্তু সত্যি বলতে সারাদিন না খেয়ে যাওয়ার পরে আমার দক্ষিণেশ্বর গিয়ে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো। তাই জন্য আমি পুজো দিয়ে ওখানে কিছুক্ষণ বসে বাড়ির জন্য রেডি হয়ে গেছিলাম। আর এটা না আমাদের ফার্স্ট টাইম মেট্রো চড়েছিলাম আমরা, কারণ আমাদের খুব একটা বেশি কলকাতার সাইডে যাওয়া হয় না। তো পুজো দিতে যেহেতু যাওয়া হয়েছিল, তাই ফার্স্ট টাইম এটা মেট্রো চড়েছিলাম। আর তোমরা আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো আমার শরীরটা এখনও ভীষণ খারাপ। তো তাই ভিডিওটা দিতেও অনেকটা লেট হয়ে গেল, তো কিছু মনে করো না। তো এর পরে আমি যা যা কিছু ফুটেজ দিয়েছিলাম সেটা চলো তোমাদের সাথে আগে শেয়ার করে দিই। সো গাইস, আমরা বলেছিলাম দক্ষিণেশ্বর নেমে একটা ব্লগ বানাবো। আমরা দক্ষিণেশ্বর পুজো দিয়েছি, পুজো দিয়ে ওখানে খাওয়া দাওয়া কমপ্লিটও করেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে ওখানে বসেও ছিলাম, কিন্তু আমরা কোনো ব্লগ বানাইনি। শুধুমাত্র এই যে এই মানুষটার জন্য। কোথায় গেলি তুই? শুধুমাত্র এই যে এই মানুষটার জন্য আমার সাথে বিগত 4 ঘন্টা ধরে শুধু ওখানে বসে বসে ঝগড়া করেছে, আর কিচ্ছু করেনি। এখানটায় দাঁড়াতে 4 ঘন্টা ধরে শুধু ঝগড়া করেছে আর কিচ্ছু করেনি, তাই আমি কোনো ব্লগ বানাইনি। তো আমি মেট্রো স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি বাইরে, আর এই বাইরের দিকের ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে, তাই না? আর বাইরে প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু বিকালবেলা ছিল আর প্রচণ্ড ভিড় ছিল। আর তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করি। আচ্ছা, তোমরা কারা কারা দক্ষিণেশ্বর গেছো কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিও। আমি জানি সবাই অনেকে কম বেশি গেছো, কিন্তু আমি যেন এটা নিয়ে মাত্র 2বার গেছি দক্ষিণেশ্বর। এর আগে কিছুদিন আগে একবার গিয়েছিলাম। আর এটাই বলে নাকি দক্ষিণেশ্বর গেলে ব্রেকআপ হয়ে যায়। তোমাদের কার কার সাথে এরকম হয়েছে আমাকে কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানিও। কিন্তু সত্যি কথা বলছি, আমরা যে দক্ষিণেশ্বর গিয়েছিলাম এটা নিয়ে 2বার, আমাদের মধ্যে না কোনো ব্রেকআপ হয়েছে না কোনো ঝামেলা, বরঞ্চ আমাদের মধ্যে বন্ডিংটা আরও সুন্দর হয়েছে। তো তোমরা কারা কারা এটা মানো যে দক্ষিণেশ্বর গেলে ব্রেকআপ হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আসলে কি বলতো, ভগবান যার জন্য যাকে রাখে তার জন্য সে থাকে, আর অন্য কিছুই নয়। হয়তো তার জন্য সে ছিল না, তাই হয়তো ব্রেকআপ হয়ে গেছে, ভগবান চায়নি, এটাই হয়তো হবে। তো ওইসব বাদ দিলাম। তো তারপরে দেখো আমি চলে এসেছিলাম এই হাওড়া স্টেশনের এই দিকটা কিছু কেনাকাটা করতে। তো দ্বীপের একটা ওয়ালেট কেনার ছিল, তো ওটাই ও দেখছিল। আর এখানে অনেক সুন্দর সুন্দর কালারের ওয়ালেট ছিল, আর এই কালারটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। তো এখান থেকে ও একটা এরকম ওয়ালেট নিয়ে নিয়েছিল। তারপরে আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম কিছু খেতেই, গরমের মধ্যে ঠান্ডা কিছু খাওয়ার ছিল, তাই আমরা সহ্যে চলে গিয়েছিলাম বাইরের দিকটার। এখানে দেখো এই দাদুরা কত সুন্দর করে একটা জিরা ওয়াটার তৈরি করছে ঠান্ডা ঠান্ডা। তো সেটাই আমরা খেয়ে নিয়েছিলাম, যেটা খেয়ে শরীরটা ঠিক হয়ে গিয়েছিল। আর সত্যি কথা বলতে এই গরমের মধ্যে না সত্যি কোথাও যাওয়াটা অসম্ভব ব্যাপার। আমি তোমাদেরকে ভিডিওটা তেমন কিছু শেয়ার করতে পারিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও তোমরা। আর আমার চ্যানেলটা পারলে একটু সাবস্ক্রাইবও করে দিও। তারপরে আমরা ওখান থেকে চলে এসেছিলাম বাগনান স্টেশন, আর এখানে আমরা এসে বসেছিলাম একটু। আর আস্তে আস্তে দেখো কতটা সন্ধ্যা হয়ে গেছে। তারপর ওখান থেকে সোজা চলে গিয়েছিলাম একটা দোকানে। আর যেহেতু শ্রাবণ মাস চলেই আসছে, তাই চলে গিয়েছিলাম কাঁচের চুড়ি কিনতে। তোমরা কারা কারা শ্রাবণ মাসে কাঁচের চুড়ি কিনে নিয়েছো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর এইদিকে দেখো দীপ এসেছিল ওর জন্য কিছু মাছ কিনতে। ওর একটা অ্যাকোরিয়াম আছে, তো সেখানে ও অনেক ধরনের মাছ রেখেছে, তার মধ্যেও আজকেও কিছু মাছ নিয়ে নিল। আর এই মাছগুলো না ভীষণ বড় বড় ছিল, আমি কেন জানি না ওই এত বড় বড় মাছ নিল।
তো তারপরে সব কেনাকাটা করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাবো বলে। আর বাড়ি যাওয়ার পথে আমার ভীষণ খিদে পেয়েছিল, কারণ সারাদিন আমরা তেমন কিচ্ছু খাইনি। তাই ভাবলাম যে চলো ফুচকা খাওয়া যাক। আর ফুচকাটা কিন্তু দারুণ খেতে ছিল, আমাদের বাগনানে এটা কলেজ গড়ের ফুচকা ছিল, দারুণ টেস্টি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। সো গাইস, আমরা যাচ্ছি এখন বাড়ি। আর এইদিকে দেখো এত কিছু কেনাকাটা করেছি, এতে দুটো মাছ আছে বড় বড়। তো আমি ওই জন্য ওকে বললাম এগুলো কেটে ঝাল করে খেয়ে নিতে, এত বড় বড় মাছ পুষার কোনো দরকারই নেই। তো অনেকটা রাত্রি হয়ে গেছে, আমি নিজেও জানি না আমি ভিডিওতে কতটা কি দেখাতে পেরেছি না পেরেছি। সারাদিনটা ঝগড়া করে কাটিয়ে দিয়েছি, তো যতটা পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তাই ভিডিওটা আর বেশি বাড়াবো না, কারণ বাড়ি যাচ্ছি, ও বাড়ি চলে যাবে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।